আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে কাজটা আমরা প্রায় সবাই করি, মানে কোনো কিছু শুরু করার আগেই ফলাও করে ঘোষণা দিয়ে দিই, সেটা আসলে আমাদের লক্ষ্যের কোনো ক্ষতি করছে না তো? নিজের অজান্তেই আমরা কি সাফল্যের পথটা কঠিন করে ফেলছি? চলুন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখি। আজকে আমরা কথা বলবো সেই শক্তিটা নিয়ে যেটা আসলে নীরবে কাজ করার মধ্যে লুকিয়ে থাকে। প্রচারের আলো থেকে দূরে শুধু নিজের লক্ষ্যের দিকে তাকিয়ে এগিয়ে যাওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতা নিয়ে আজকের এই আলোচনা। আমরা তো এখন এমন এক যুগে বাস করি যেখানে সবকিছুই যেন দেখিয়ে বেড়াতে হয়, তাই না? ক্রমাগত আপডেট দেওয়া, কামিং সুন পোস্টার লাগানো, কাজের একটু ঝলক দেখানো, এই সব কিছুর একটা অদৃশ্য চাপ কিন্তু আমাদের সবার উপরেই আছে। কিন্তু এই বাইরের কোলাহলের ভিড়ে আসল কাজটা কি সত্যিই এগোচ্ছে, নাকি সব মনোযোগ ওই দেখানোর দিকেই চলে যাচ্ছে? এই কথাটা শুনতে খুব সহজ মনে হলেও এর পেছনে যে কি বিশাল শক্তি লুকিয়ে আছে তা ভাবা যায় না। নিজের পরিকল্পনাগুলো একদম নিজের কাছে রাখুন, কারণ যখন বাইরের মানুষের মতামত বা সমালোচনা আপনাকে ছুঁতেও পারবে না, ঠিক তখনই কিন্তু আপনি অপ্রতিরোধ্য হয়ে উঠবেন। আর ঠিক এই পয়েন্ট থেকেই আসল খেলাটা শুরু হয়, আপনার আসল বদলের শুরু। যখন আপনি ঘোষণা দেওয়া বন্ধ করে শুধু কাজে মন দেবেন, তখন আপনার 100% মনোযোগ থাকবে লক্ষ্যের দিকে, আর তখনই আসবে সত্যিকারের ফলাফল। চলুন দেখি সেই রাস্তাটা কেমন। দেখুন, পদক্ষেপগুলো খুবই সহজ কিন্তু নিরাবর্তনও শক্তিশালী। প্রথমেই মুখটা একদম বন্ধ রাখতে হবে। নিজের পরিকল্পনা নিয়ে কারো সাথে কথা বলার দরকার নেই। দ্বিতীয়ত, কিছুদিনের জন্য যেন দুনিয়া থেকে গায়েব হয়ে যেতে হবে, মানে অপ্রয়োজনীয় সব কোলাহল থেকে নিজেকে সরিয়ে নিতে হবে। আর ফাইনালি, নিজের সমস্ত শক্তি আর মনোযোগ শুধু এক জায়গায়, শুধুমাত্র আপনার কাজের উপর। এখানে অদৃশ্য হওয়া মানে কিন্তু হারিয়ে যাওয়া নয়, একদমই না। বরং এর মানে হলো নিজের চারপাশে এমন একটা দেয়াল তুলে নেওয়া যেখানে বাইরের কোনো হইচই, কোনো আওয়াজ আপনাকে বিরক্ত করতে পারবে না। এটা হলো একটা ইচ্ছাকৃত নীরবতা, যা আপনাকে ভেতর থেকে নতুন করে গড়তে সাহায্য করবে। দেখুন, কোনো বড় কাজই কিন্তু একদিনে হয় না, সময় তো লাগবেই। প্রথম 6 মাসে হয়তো শুধু ভিতটা তৈরি হবে। 1 বছর পর আপনার কাজের একটা কাঠামো বা আকার দেখা যেতে শুরু করবে। আর প্রায় 2 বছর পর আপনি এমন একটা কিছু তৈরি করে ফেলবেন যা একেবারে নিখুঁত, যা দুনিয়াকে চমকে দেওয়ার জন্য পুরোপুরি তৈরি। এই দীর্ঘ সময়টাই কিন্তু আপনার আসল পরীক্ষা। আর এটাই হলো আসল ইনভেস্টমেন্ট। টাকা পয়সার বিনিয়োগ নয়, এটা হলো নিজের সময়ের আর পরিশ্রমের বিনিয়োগ। যখন আপনাকে কেউ দেখছে না, যখন কেউ আপনার জন্য হাততালি দিচ্ছে না, তখনও আপনি নিজের সেরাটা দিয়ে কাজ করে চলেছেন। এটাই কিন্তু সাফল্যের আসল রহস্য। একবার ভাবুন তো, লম্বা একটা সময় আপনি পর্দার আড়ালে, কেউ কিচ্ছু জানে না আপনি কি করছেন। হয়তো অনেকেই আপনাকে ভুলেই গেছে, চারদিকে একদম নিস্তব্ধতা। আর ঠিক সেই মুহূর্তে আপনি ফিরে এলেন। তবে এবার আর খালি হাতে নয়, আপনার সাথে আছে আপনার কঠোর পরিশ্রমের ফল। আপনার সাফল্যটা একটা বিস্ফোরণের মতো সবার সামনে আসে, যা দেখে সবাই শুধু অবাকই হয় না, চমকে যায়। তখন আর মুখে কিছু বলার দরকারই পড়ে না, আপনার কাজই আপনার হয়ে কথা বলে। বছরের পর বছর ধরে যে পরিশ্রমটা করেছেন, সেটাই আপনার আসল পরিচয় হয়ে দাঁড়ায়। এর চেয়ে বড় আর শক্তিশালী পরিচয় আর কিছু হতেই পারে না। একটা জিনিস খেয়াল রাখবেন, আজকে যারা আপনার এই চুপ করে থাকা নিয়ে হাসাহাসি করছে, আপনাকে নিয়ে ঠাট্টা করছে বা আপনার ক্ষমতা নিয়ে সন্দেহ করছে, কালকে আপনার সাফল্যই কিন্তু ওদের মুখটা বন্ধ করে দেবে। ওই উপহাসটাই তখন সমর্থনে বদলে যাবে, আর সন্দেহ পরিণত হবে সম্মানে। আপনার ফলাফলই হবে ওদের সব প্রশ্নের উত্তর। কথায় কথায় উত্তর দেওয়ার কোনো দরকার নেই। আপনার কাজ, আপনার সাফল্য, এটাই হবে পৃথিবীর জন্য আপনার সেরা জবাব। যারা একদিন আপনার যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছিল, তাদের জন্য এর চেয়ে বড় উত্তর আর কিছু হতে পারে না। দেখুন, প্রত্যেকটা অসাধারণ সৃষ্টির পেছনেই কিন্তু থাকে এরকম নীরব সাধনা। এখন প্রশ্নটা হলো, আপনি কি সেই কঠিন পথটার জন্য তৈরি? কারণ পৃথিবী কিন্তু আপনার সাফল্যের বিস্ফোরণ দেখার অপেক্ষায় আছে।